তুই যদি আমার কথা না শুনস তাহলে আমি কইলাম তোর তেজ্য কন্যা করো। খুব ভালো হইব বাবা, খুব ভালো হইব। তোরে আজকে আমি মাইরে ফেলব। মাছ কাহুক, তারপর দেখিস তো আমি কি করি। আজগর কাকু দেখছো সোনু আমার দিকে ফোন করে চাইছে কেমন লাগে? সাইডটা পোলা মায়ের মা হয়েছে, সবগুলি বিবাহের উপযুক্ত, কিন্তু এখনো হনুফার চোখের আগুন কমে না। সালিশের অবস্থা তো ভালো ঠেকতেছে না, তো আমি আর তো ওগুলোকে গলায় গলায় খাতির দেখতেছি। চিন্তা করো না বুবু, তোমার ভাই হইল অত্র এলাকার একমাত্র শিক্ষিত পোলা। হ্যাঁ বুঝছস রাবু, এই তোতার কাছে কিন্তু 100 হাত দূরে থাকবি, ওর স্বভাব চরিত্র কিন্তু ভালো না, বুঝছস? আমরা কেমনে কথা কমু, এটা কি তোর কাছ থেকে এইগুলো লাগবো? ন্যায্য বিচার পাওয়ার লেগে সালিশ আইছি, কোন মাতালের ধমক খাওয়ার লেগে সালিশ আসছি না। এই সালিশ কি হবে বোঝাই যাই তোর চল তো। স্যার অসুস্থ মানুষের কথা কইব, তোরা জায়গায় দাঁড়া একটু শোন। হ্যাঁ একটা কথা কবি না কেউ, স্যারের কথা শোন। আমি অসুস্থ মানুষ, তারপর আমার বয়স হয়েছে, শুধু মনের জোরে, শুধু মনোবলটা সাথে করে এত দূর রাস্তা পার হয়ে এই সালিশে আসছি আমি। কারণটা কি? কারণ হলো এই গ্রামের মানুষ আমাকে ভালোবাসে, আমি এই গ্রামের মানুষকে ভালোবাসি। তাই আমি মনে করি সমস্যা যত জটিলই হোক না কেন, আমরা এই সালিশের মাধ্যমে তার সমাধান করতে পারবো। তোমরা কি আমারে 10টা মিনিট সময় দিবা? আজগর স্যার, তোর কাছে খুচরা পয়সা আছে? না না, এই যে আমার কাছে আছে। টস কর, কোন পক্ষ আগে বলবে সেটা ঠিক হবে। ঠিক আছে, যে জিতবে সে আগে বলবে। জি স্যার। এই জন্য তুই সাপলা না মানুষ? আমি তো সবসময় মানুষের পক্ষেই থাকি। মানুষ তুই তাহলে সাপলা। জি ভাই সাপলা। সাপলা উঠছে। ওই সাপলা সাপলা। কাজল তাহলে আগে কথা কইব। কাজল কথা কওয়ার আগে এইখানে আয়। কাজল শোন, এই তোতা মাঝে মাঝে মদ খায়, মাতলামিও করে, তাই বলে তাকে মাঝে মাঝে তাকে শুধরানোর জন্য 2-4টা কথা আমি বলতে পারি, কিন্তু এরকম প্রকাশ্যে তাকে মাতাল বলা মানে তাকে অপমান করা, তুই সেই কাজটা করছিস, তারে অপমান করছিস, এই ভরা মসজিদে তারে অপমান করছিস। কাজেই এটার কোনো বিকল্প নাই, তুই তার কাছে মাপ চা। স্যার আপনি তো মিঠা মিঠা কথা কয়ে আমার আরো বেশি অপমান করতেছেন। শিক্ষক হিসেবে সত্য কথা বলা আমার দায়িত্ব। সত্য কথা তিতা লাগলেও সত্য কথা শুনতে হয়। আপনি থাকেন আপনার সত্য লয়া, আমি গেলাম। কাকু 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 শুনুন শুনুন কাকু, আপনার ধমক শুনে মাথা ঠিক আছে না, ভুল করে ফেলেছি, মাফ করে। আরে স্যার শুনুন না, কাকু কাকু সালিশ না শেষ হওয়া পর্যন্ত আপনি যাইতে পারবেন না। আসো আসো আসো। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে আমার খালার কাছে মাপ চাইতে হইব, কারণ আমার খালার লোকে কাজল বেয়াদবি করছে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। খালা, আমার কোনো কথায় যদি আপনি মনে কষ্ট পেয়ে থাকেন, আমি সবার সামনে হাত করজোর করে আপনার কাছে ক্ষমা চাইতেছি। হনুফা খালা, আমার মাফ করে দেন। কাজল হইছে, এখন তুই তোর জায়গায় যা, কথা শুরু কর। জি স্যার। আজগরের কথা শুনলাম তোরা 2 গ্রুপ লাঠি সরকি দাও কুড়াল নিয়ে মুখোমুখি হয়েছিলি, কারণটা কি? এই কথা সত্য, আমরা সরকি লাঠি লয়া চুন্নু করে মারবার গেছিলাম, কিন্তু চুন্নু করে কেন মারবার গেছিলাম? আমাদের কি চুন্নুগুলোকে ব্যক্তিগত কোনো বোঝাপড়া আছে? ওগুলোকে কোনো দাঙ্গা ফেসাদ আছে? তাহলে আমরা কেন চুন্নুরে মারবার গেছিলাম? আরে কেন গেলি ওইটাই তো শুনবার চাইতেছি। আপনারা সবাই আমার বন্ধু রুস্তম ভাইরে তো চিনেন। রুস্তম? রুস্তম কই, কোনটা? স্যার আমি স্যার রুস্তম ভাই। আরে ওরে তো চিনি, ওই তো বছর বছর ফেল মারতো। জি স্যার, বছর বছর ফেল মেরেই রুস্তম ভাই একদিন আমাকে কাছে রুস্তম হয়ে গেছে, সে এখন আমাকে বন্ধু লাগে। বছর বছর ফেল মারতো ঠিকই, কিন্তু মানুষটা একটা সহজ সরল পরোপকারী মানুষ। ভাঙা বাড়িতে থাকে, মোবাইলের কার্ড বেচে কষ্ট করে চলে, কোনো খোঁচাখুচির স্বভাব নাই।
উল্টা বিনা বাক্যে মানুষের সব কাজ করে দেয়। ঘটনার দিন সকালবেলা সে নিজের ব্যবসার ক্ষতি কইরা আলতাফ ভাইরে বিমানে উঠাই দিতে গেছে ঢাকায়। রাতে বেলা ফিরনে আনার সময় টমটম থেকে নামতে পারে নাই, বাড়িতে যাওয়ার কথা তো দূরেই থাকলো। চুনুর বাহিনী বড় বড় রামদান নিয়ে তার উপরে হামলা করা শুরু করছে। দাওয়াইছে। কপাল ভালো যে সে বছরের পর বছর পরীক্ষায় ফেল করলেও 100 মিটার দৌড়ে আসছিল ফার্স্ট। সে দৌড়ের কারণে কোন রকমের সে তার নিজের জানটা নিয়ে পালাই পাচ্ছে। জি স্যার, দৌড়ে আমি অনেকবার মেডেলও পাইছি। স্যার ওই রাইতের বেলা যদি চুনুরা রুস্তম ভাইয়ের ধরতে পারতো তাহলে কিন্তু রুস্তম ভাইয়ের সালিশে থাকতো না। রুস্তম ভাইয়ের হয় জানাজা পড়তাম আমরা, আর নাহলে হাসপাতালে গিয়ে দেখতাম সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এই ঘটনা কে সহ্য করবো স্যার? আমরা কি মায়ের দুধ খেয়ে বড় হই নাই? আমাকে শরীরে কি রাগ নাই, জেদ নাই? প্রতিশোধের এখন কি আমাকে বুকে জ্বলে না? রাইতের অন্ধকারে একটা নিরীহ মানুষের একলা পায়া ওরা খুন করতে ধাওয়াইবো, আর আমরা কি আঙ্গুল চুষুম স্যা দেখুন খালি? ওই কারণে রাইতের অন্ধকারে না, দিনের আলোতে আমরা সবার সামনে হাতে সরকি লাঠি তুলে নিছি। এটা যদি আমাকে অপরাধ হয় তাহলে শাস্তি দেন। কি রে শুনু, কথা কি সত্য যে রাইতের অন্ধকারে তোরা রুস্তমরে ধাওয়াইছস? স্যার রুস্তমরা আমরা ধাওয়াইছি কথা সত্য, কিন্তু কেন ধাওয়াইছি ওটার কি কোনো কারণ নাই স্যার? কি কারণে ধাওয়াইছস সেইটা ক। স্যার কাজল যেমনে কইলো, মনে করতেছেন আপনারা যে রুস্তম অনেক ভালো। রুস্তমের চাইতে ভালো কোনো মানুষ নাই, ফেরেস্তার থেকেও বেশি। কিন্তু রুস্তমের যে মুখের পিছনে একটা মুখোশধারী শয়তান আছে, এটা আপনারা কেউই জানেন না স্যার। আপনারা সবাই জানেন যে আমার খালা হনুফা বেগম একজন সংগ্রামী মহিলা। তার জামে ব্যবসা ধরা খাওয়ার পর সে হাঁস, মুরগি, গরু, ছাগল, তারপরে হইলো শাকসবজি ফলায় সে তার সংসারটাকে বাঁচায় রাখছে। এটা আপনাকে জানার তো কারো বাকি নাই। তার একটাই স্বপ্ন যে তার ছাওয়াল পাল বড় হয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হইব। চুন্নু যেসব কথাবার্তা কইছে একটাও মিথ্যা কথা কয় নাই, সবগুলা শতভাগ সত্য। কারণ হনুফা খালা অনেক কষ্ট করে নিজের সংসার চালাইছে। হনুফা খালার এই সংগ্রামে তোতা কাকু কোনো সাহায্য করছে কিনা ওইটা তো আর আমি জানি না। তো আমিও কোনো সাহায্য করি নাই, চুন্নুও কোনো সাহায্য করে নাই। যা সাহায্য করছে সব করছে রুস্তম ভাই। মিছা কথা, সবই মিছা কথা। রুস্তম ভাইয়ের মোবাইলে কল লিস্ট চেক করে দেখেন, দিনের পর দিন হনুফা খালা ওখানে কল দিছে তারে। কল দিয়ে কইছে, রুস্তম বাপ আমার হাঁসটা একটু বেচা দে, আমার ছাগলটা একটু বেচা দে, বাজার থেকে আমার 2 কেজি চাল এনে দে, তোর কাকু মাল খেয়ে পড়ে আছে ওরা একটু বাড়িতে এনে দে। একজন সংগ্রামী মানুষ আমাদের কাছে সাহায্য সহযোগিতা চাইতেই পারে। আমার খালাও রুস্তমরে দিয়ে কাজকর্ম করাইছে, মাঝে সাঝে টুকটাক ফুড ফরমাইজ করাইছে, না হয় আমি মানলাম। কিন্তু তাই বলে তো ও আমার খালার মেজো মেয়ের কুপ্রস্তাব দিতে পারে না। এটা কিন্তু মিছা কথা। রুস্তম ভাই কাউরে কুপ্রস্তাব দেয় নাই, প্রমাণ দেখাইতে হইব। প্রমাণ ছাড়া রুস্তম ভাইয়ের ইজ্জত দেয় কোনো কথা কওয়া যাইব না। ওই এই কথার কি প্রমাণ আছে রে তোর কাছে শুনু? স্যার প্রমাণ লাগবো কেন? আমার খালা তো এখানে স্বয়ং উপস্থিত আছে, জিজ্ঞেস করেন সত্য না মিথ্যা। অনুফা বেগম, আপনার মুখ থেকেই শুনতে চাই, কথা কি সত্য? কথা খালি সত্য না স্যার, আমার সহজ সরল মাইয়াটার জীবন অতিষ্ঠ করে হালাইছে এই রুস্তম। আমার মাইয়া খুব ভালো করেই জানে যে আমি কত কষ্ট করে আমার সংসারটা চালাই। আর এই জন্য আমার মাইয়াটা কতদিন মুখটা বুঝিয়ে রয়েছে, কোনো কথা কয় নেই গা। মনে করছে আমি যদি এই রুস্তমের নামে নালিশ দেই তাইলে আমার মার কষ্ট হইব। কে কষ্ট হইব? আমি রুস্তমরে দিয়ে একটু ফুড ফরমাইজ করাই, একটু বাজার হাট করাই, তখন তো আর করাইতে পারুম না। আমার মায়ে এইটা চিন্তা কইরা এই রুস্তমের অত্যাচার মুখ বুঝা সহ্য করছে, কিন্তু আর পারে নাই। এই রুস্তম আমার মাইয়ারে ফুসলাইও থামে নাই স্যার। রুস্তম আমার মাইয়ারে লয়ে ভাগ্যা যাওয়ানের লেগে অনেক পিড়াপিড়ি করছে, তখন না পাইরা আমার মাইয়া আমার কাছে কইয়া দিছে। আমি তো শূন্য একেবারে অজ্ঞানের মতো হয়ে গেছি, আকাশ ভাঙ্গা মাথায় পড়ছে, আমি দিক দিশা পাই না। তারপরে এই চুন্নুরে সব কথা খুইলা কইছি, আর বাকি ঘটনা তো আপনারা সবাই জানেন। খালার কথা সত্য না, খালা মিছে কথা কইতাছে। আমরা খালার মাইয়ার মুখ থেকে এই কথা শুনতে চাই। মমতা যদি নিজে সালিশে এসে কয় রুস্তম ভাই ওরে পটাইছে, রুস্তম ভাই ওরে ফুসলাইছে, রুস্তম ভাই ওরে ফুইটা নিয়ে যাইতে চাইছে, তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমরা মাথা পেতে নিব। কিন্তু খালার কথা আমরা বিশ্বাস করব না। মমতারে আমরা সালিশে দেখতে চাই। এই দাবি তো অন্যায় দাবি। মমতা কেন এই সালিশে আইব? মমতার তো এখন 18 বছর হয় নাই, ওর এখনো 18 বছর হইতে 19 দিন বাকি। 18 বছর হওয়ার আগে তো সবাই শিশু। মমতার বয়স এত বাড়াই কইতাছিস কে চুন্নু? মমতা তো শিশু না, কজে মমতার এখনো জন্মই হয় নাই। সালিশে আমরা মমতার কথা শুনবে চাই স্যার। সালিশে মমতার আনতে হইব। এই থামো, তোমরা সবাই থামো। এই এই কাজল তুই থাম। চুন্নু আর কথা কবি না। আমি সবার কথা শুনলাম,
এখন আমি কিছু কথা কইতে চাই, তোমরা কি আমার কথা শুনবা? শুনতে চাই স্যার। এতক্ষণ যা শুনলাম তাতে কার কতটুকু অপরাধ সেটাও বোঝা গেছে, কে ভালো কে মন্দ সবই বোঝা গেছে, এবং আমরা ঘটনাটাও বুঝতে পারছি। এখন কথা হচ্ছে যে আমরা যদি এই তিনজনে মিলা একটু তো তার ঘরে বসি এবং তারপর ফিরে আসি, কারো আপত্তি আছে? আপত্তি নাই, তাহলে এই আজগর এই তো তা চলো। চলেন স্যার। এই লাবু লাবু ওই সবাই চা সিঙ্গারা এই ফাঁকে খাওয়াই দে। চলো চলো। বসেন স্যার। আজগর তুইও বয়। স্যার ওই চা সিঙ্গারের ব্যবস্থা করছিলাম, দিতে কই? না 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 না, কিচ্ছু দরকার নেই, আমার এগুলি খাওয়া নিষেধ। আর তাছাড়া আমার নাতনি আছে সাথে, নানান রকম কথা করবো। থাক। বাহ বাবা, নাতনি আপনার এত শাসনের মধ্যে রাখে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো। আচ্ছা এখন শোন স্যার, যে কারণে আমাদের বসা সেটা হলো এখন কি করণ যায় কত। কাজল পোলাডা স্যার একটু বেশি বেয়াদব। তুমি কি মনে করো? স্যার আমি ছোট মানুষ, আমার কিছু মনে করার চাইতে আপনারা দুই মুরব্বী যে সিদ্ধান্ত দেবেন সেটাই গুরুত্বপূর্ণ। ও, তো আমি যেটা দেখলাম চিন্তা করে, দোষ কম বেশি সবারই আছে। অবশ্য তোতা মনে করে কাজলই বেশি দোষী, তাই না? না স্যার, ঠিক তা না, আপনি যা কইছেন তাই ঠিক, দোষ সকলতেরই কম বেশি একটু একটু আছে। তাহলে একটা কাজ করি, ওই দুই পক্ষরে মানে দুই পার্টিরে কান ধরাধরি করে একটা মিলমিশ করে দিই। যে গাউরা পোলা পাইন ওরা কি মিলবো? আরে চেষ্টা করতে দোষটা কি, চেষ্টা করে দেখি না মিলে কিনা। হ্যাঁ তাহলে চলো যাই। চলেন, ঠিক আছে চলো। আমরা এই ঘটনা নিয়ে আলোচনা পর্যালোচনা করে যা বুঝলাম তাতে মনে হলো যে কেউ নির্দোষ না, কম বেশি সবারই দোষ আছে। কাজলকে যদি বলি, কাজল বলবে যে আমার কি দোষ, যদি লাঠি সোটা নিয়ে রুস্তমকে যদি এরকম মারতে না আসতো তাহলে আমরা কিছুই করতাম না। কিন্তু কাজলের কাছে আমার একটা প্রশ্ন, যে তুমি এই মারামারি করতে যাবার আগে কোনো মুরব্বীর কাছে কোনো রকম অভিযোগ করেছো, কারো কাছে কোনো পরামর্শ চেয়েছো? এখন কাজলের কাছে আমার প্রশ্ন, এবং জরুরি প্রশ্ন, যে এই অস্ত্র হাতে নেওয়ার অধিকার তোমাকে কে দিল? এই অস্ত্র হাতে নিয়ে কাজল এবং তার গ্রুপ অন্যায় করেছে। চুন্নুর গ্রুপ কি অন্যায় করে নাই? গুরুতর অন্যায় করেছে। রুস্তম যদি চুন্নুর খালাতো বোনকে ফুসলিয়ে থাকে তাহলে চুন্নুর উচিত ছিল ময় মুরব্বীর কাছে বিষয়টা জানানো, সেটা কিন্তু সে জানায় নাই। তা না করে রাতের অন্ধকারে হামলা চালিয়ে সে মহা অন্যায় করেছে। তার চেয়েও ঘোরতর অন্যায় করেছে ওই হনুফা বেগম। সে তো ছোট না, সে তো নিজেও একজন মুরব্বী। রুস্তম যত বড় অন্যায় করুক না কেন, তাই বলে সে চুন্নুকে রুস্তমের বিরুদ্ধে লেলিয়ে দিতে পারে না। এখন আমার বিবেচনায় একজন অপরাধী, আরেকজন মহা অপরাধী,
আরেকজন ঘোরতর অপরাধী। আমরা এক গ্রামের মানুষ, এই গ্রামের কোনো মানুষ যদি অসুস্থ হয় তাহলে আরেকজন তাকে হাসপাতালে নিয়ে যাবে। যদি কেউ মারা যায় তাহলে চোখের পানি ফেলতে ফেলতে তার খাটিয়া ধরবে। আমরা কি ভাই হয়ে ভাইয়ের মনোবেদনার কারণ হতে পারি? একজন বয়োবৃদ্ধ মানুষ হিসেবে, তোমাদের সবার শিক্ষক হিসেবে আমার কথা হচ্ছে যে এই কাজল গ্রুপ এবং চূর্ণ গ্রুপ, তোমরা একে অপরকে আলিঙ্গন করো, ভ্রাতৃত্বের আলিঙ্গন। কি ছোট ভাইরা, তোমরা আমাকে স্যারের কথাটা রাখবা না? স্যারের কি এই বয়সে অসম্মান করবা? আমার কোনো সমস্যা নেই ভাই। স্যার আমাদেরও সমস্যা নেই। তাহলে দাঁড়ায় আছো কেন? যাও, কোলাকুলি করো দুইজনে, যাও। এইটা কোনো সালিশ না, এই সালিশ আমি মানি না। থু মারি এই সালিশে আমি। তাহলে এটা কি করলো ভাই? মাগো মা, হনুকা খালা কেমনে চেতে গেল হগলদের সামনে? আমি তো ব্যাকুল হয়ে গেছি বাবু। খালি তুই একা ব্যাকুল হইছস নি, হক বলতে ব্যাকুল হয়ে গেছে। এডি একখান কাউরে গুনে না। তুমি স্যারের কথা হই না, হ্যাঁ মাথায় উলাই গেছে। তোমার মাথা তো হনুফা খালার থেকে বেশি আউলাই গেছে। সামনে যে পরীক্ষা, ওই হুশ তো নাই তোমার। বয়া বয়া গল্প করতেছে। এমন কইরো না তো জাহানারা, সালিশ তো না, যেন তুফান গেল তুফান। এখন তো চাইলেও পড়াই মন বসাইবার পারবো না। রুস্তম ভাইয়ের বিয়ে হইব শুই নাই তো পড়ার চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দিচ্ছি ভাবি। বিয়া তো আর হয় নাই, অহন যে পড়তে বসো, উডো। এমনিই রাইত হইতেছে, রাইত করে রাস্তা দিয়ে যাইতে আবার আমার গা ছমছম করে। উডো। এত চিন্তা কইরো না তো জাহানারা, কাজল রে কমুনে আগায় দিতে। ববু, কাজল কখন না কখন আইব তার ঠিক আছে। এমনিই আজকে সালিশিতে জিতছে, বন্ধু বান্ধব প্লে মৌজে আছে না একটু কন? না, ঠিকই কইছো, রাত হয়েও যাইতেছে, তোমরা যাও গা। আর ওই শয়তান কোন সময় আইব তার তো কোনো ঠিক ঠিকানা নাই। শেষে তোমাকে বিপাকে পড়ন লাগবো। আর আমি যে তোমার ঘরে আগাইয়া দিমু, শেষে আমারে আগাইয়া দিব কেডা? ও বুবু, আপনার কথা চিন্তা করে দেখাই কিন্তু ওই সময় কথাটা কইছিলাম। খবরদার জাহানারা, তোমারে ওই কথা মুখে নিতে না করছি আমি। ভুইলাও আর কোনোদিন ওই কথা মুখে নিবা না। কোন কথা ভাবি? কোন কথা বাবু তোমার মুখে নিতে না করছে? আমার কল লাগবো। আচ্ছা নয়ন, বাড়ির যেয়ে কমনে অহন উডো। এডি কইয়া কোনো লাভ নাই ভাবি, বুবুর কারে মনে ধরছে, আমার কল লাগবো। হাই হাই, এই মেয়ে কোন কথা কই রয়ে যাইতেছে গা। দেখছো জাহানারা, দেখছো কথা কেমনে বদলায়। তুমি আমারে কইলা এক কথা, আর হেই বানাইলো কি আমার বলে কারে মনে ধরছে। কালকা ওর কান থেকে এই কথা আর একজনের কানে যাইব, হেই কইব আমি নিশ্চিত কারো লগে পীড়িত করি। তুমি তো দেখি আমার সর্বনাশ কইরা ছাড়বা জাহানারা। নয়ন, আর একটা কথা কবা না, সোজা আমার লগে বাড়ি যাবা। উঠো আহো, আরে আহো। কি কথা কইলা? আরে পাগল, কারোর কথা কই নাই। নার্গিস বুড়ে বিয়ার কথা চিন্তা করবার কইছি। বয়স তো নার্গিসুর বেশি হয় নাই, এমনি কি একটা মানুষ থাকতে পারে কও? আমি কি দুধের শিশু? আমি কি তোমাদের কথার ভাব বুঝি না? বুঝো তো, একটু বেশিই বুঝো তুমি। রাস্তায় খাড়াই এত কথা বোঝানোর দরকার নেই। আহো। আরে ভাবি, যাইতেছেন কেন নাকি? হ, রাইত হইছে না, রাইত করে থাইকে আর কি করুম, জায়গা। ধুর, কি কন না কন। অবশ্য লেখাপড়ার যদি চাপ থাকে তাহলে আপনার ননদ দিয়ে বাড়িতে যাইতে কন, আপনারা লাগবে অঙ্গ বাড়িতে, চলেন। আরে না, পাগল হইছো নাকি তুমি? কি কইতাছ আবল তাবল? আল্লাহ ভাবি, আমরা কতটি মানুষ দেখছেন, এতগুলা মানুষের বুবে একলা চা বানায় খাওয়াইতে পারবো? আপনারা লাগবো তো, চলেন চলেন। ভাবি, তাহলে তুমি যাও, আমি গেলাম। হায় হায়, আরেকজন দেখি আবার অন্য কথা কয়।
আরে মমতা যদি শিশু হয় তাহলে তুইও শিশু। শিশু হয়ে বড়দের মতো কথা কসকে। যা সোজা বাড়ির দিকে যাবি, যা। আমি যাবো না। বলে শোনা ভাইটা আমার, লক্ষ্মী বোনটা, চল চল বাড়ির দিকে চল। কইছি তো যাবো না। ভাবি, আপনার ননদি কলাম ঘাওরামি করতেছে, আর শিশু ঘাওরামি করলে কি করা লাগে সেটা করলাম আমি খুব ভালো মতোই জানি। একটা শিশু ঘাউরামি করলে তুমি কেমনে নিবা? আরে ভাবি কি যে কর না, টাস করে কোলে তুলে নিমু। আর দোকান থেকে কিছু কিনে দিন। লজেন